শ্রোতা ভাই এবং বোনেরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সিলিং ফ্যানের যে কোনো সমস্যার সমাধান। সিলিং ফ্যানের কি কি সমস্যা হতে পারে প্রত্যেকটা সমস্যার সমাধান আপনারা জানতে পারবেন যদি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এই ফ্যানের সাধারণত কয়েকটা সমস্যা বিশেষ করে হয়ে থাকে। অনেক সময় ফ্যান ঢুলে বা অনেক সময় দেখা যায় ফ্যান প্রচুর পরিমাণে ঘোরে কিন্তু হাওয়া লাগে না, বা অনেক সময় ফ্যানগুলা খুব লাহে লাহে ঘোরে। এই আর যেগুলো সমস্যার আপনি সমাধান পেয়ে যাবেন, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ফ্যানের সাধারণত কয়েকটা বস্তুই বিশেষ করে প্রবলেম হয়ে থাকে, যেটা এই একটা ক্যাপাসিটর বা এরকম একটা কয়েল বা তারপরে যে পাখাগুলা, এই পাখাগুলা বেশি। আপনাদের একটা করে সমস্যার সমাধান আমি করার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখি যে ফ্যানটা অনেক সময় দেখা যায় যে ফ্যানটা ঘুরতেছে না, হয়তো অল্প অল্প ঘুরে। সেই ক্ষেত্রে কি হইতে পারে যার জন্য ফ্যানটা কম ঘুরে? তো সেখানে দেখা যায় প্রথমে আমরা আসি এরকম কয়েলগুলা, মানে ক্যাপাসিটর বা অনেকে কন্ডেন্সার বলে, ক্যাপাসিটর বলুন বা কন্ডেন্সার বলুন, এইটা অনেক সময় ড্যামেজ হয়ে যায় বা এটার পাওয়ার কমে যায়, যার জন্য দেখা যায় ফ্যানটা ঘোরে না বা কম ঘোরে। তাহলে আমরা এইটা ভালো আছে কিনা আমরা কিভাবে বুঝবো যে এইটা ঠিক আছে কিনা, এইটা চেঞ্জ করে দিলে ঠিক হবে? তাই আমি প্রথমে আপনাদের কন্ডেন্সারটা চেক করে দেখাইতেছি। তাই আপনারা যদি আপনাদের কারেন্টের একটা বোর্ড নেবেন, বোর্ড নিয়ে আপনারা নেগেটিভ পজিটিভ দুইটা তারই আপনাদের কারেন্টের ভিতরে এইভাবে আপনারা ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পরে যখন এই মাথা দুইটা আপনারা টাচ করবেন, দেখেন এটা একটু কম টাচ হয়েছে, কিন্তু এখানে ফায়ারিংটা কম হয়েছে। হয়তো আমার এইটা ঠিক অ্যাডজাস্ট করাটা ঠিক হয় নাই, আমি আরেকবার দেখাইতেছি আপনাদের। দেখেন এইভাবে টাচ করার পরে যখন আপনারা এদের দুইটা টাচ করবেন, দেখেন এটা কিন্তু প্রচুর একটা শব্দ হয়েছে, তার মানে এই কন্ডেন্সারটা ঠিক আছে। যদি আপনার কন্ডেন্সারটা ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার এইটা সাউন্ড হবে না বা ফায়ারিং করবে না, তখন আপনার ফ্যানটা কিন্তু ঘুরবে না। তাহলে তখন কি করবেন আপনারা? কন্ডেন্সারটা আপনারা চেঞ্জ করে দিবেন। আপনাদের যদি এরকম ছোট সাইজের ফ্যান হয় 24 ইঞ্চি, সেখানে কিন্তু কন্ডেন্সারের যেটা পাওয়ার থাকবে সেটা 2.25 MFD, মানে 2.25 MFD পাওয়ার। আর যদি এই ফ্যানটা যদি আপনার বড় সাইজের হয় 36 ইঞ্চি বা 48 ইঞ্চি, সেখানে আপনারা দিবেন 2.50 MFD, মানে 2.5 MFD পাওয়ারের কন্ডেন্সার। আর যদি আপনাদের এরিয়ায় ভোল্টেজ খুব কম থাকে, কারেন্টের ভোল্টেজ যদি কম থাকে, তাহলে আপনারা সেখানে দিবেন 3.15 MFD, 3.15 MFD পাওয়ারের কন্ডেন্সার দিবেন। তাহলে ভোল্টেজটা কম থাকলেও আপনার ফ্যানটা বেশি ঘুরবে। এই বন্ধুরা, এটা গেল কন্ডেন্সারের সমস্যা। এইখানে অনেক সময় দেখা যায় যে ফ্যানটা একেবারেই ঘুরে না। তখন যদি একেবারে ঘুরে না, তখন আপনারা দেখবেন এরকম একটা, আপনারা এই ফ্যানের ভিতরে এরকম কয়েল থাকে, আপনারা দেখবেন যে কয়েলটা কোনো জায়গায় কেটে গেছে কি নাই। হয়তো আপনারা যদি বুঝতে না পারেন, আপনারা এরকম একটা কয়েল নিয়ে আপনাদের এইখানে যে 3টা তার আছে, আমি আপনাদের দেখাই। এই তারগুলা আপনারা সিরিজ কানেকশন নিয়ে আপনারা এই কমন তার থেকে, এই কমন তারটা আপনারা একই রাইখা আর এই দুইটা তারের সাথে আপনারা সিরিজ কানেকশন করে দেখবেন। যদি সেখানে বাল্ব জ্বলে, সিরিজ কানেকশন ঠিক থাকে, তাহলে বুঝবেন যে আপনাদের কয়েলটা ঠিক আছে। আর যদি দেখেন যে সেখানে আপনি সিরিজ কানেকশনের কাজ হচ্ছে না, তাহলে আপনারা কয়েলটা চেঞ্জ করে নেবেন। তারপরে যে কারণটা হলো, ফ্যানটা দেখা যায় যে অনেক সময় প্রচুর পরিমাণে ঘুরে কিন্তু হাওয়া লাগে না। ওই ক্ষেত্রে আপনি কি করবেন? তখন দেখবেন যে এরকম আপনার যে পাখাগুলো আছে, ফ্যানটা যদি প্রচুর ঘুরতে আসে কিন্তু হাওয়া লাগে না, তাহলে আপনারা দেখবেন এইখানে প্রত্যেকটা পাখার এরকম একটা ভাঁজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ভাঁজ আছে। এই ফ্যানটা যখন ঘুরে, ফ্যানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো হাওয়া তৈরি করতে পারে না। ফ্যানে আপনার যে হাওয়াটা আছে সেটাই কিন্তু আপনার কন্ট্রোলিং করে। এই আপনার ভাঁজটা যদি কখনো সোজা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফ্যানে হাওয়া লাগবে না। তাহলে আপনার এই ভাঁজটা পরিপূর্ণ ভাবেই থাকতে লাগবে। আপনার যদি ভাঁজটা বেশি ওভার হয়ে যায়, তখন কিন্তু আপনার ফ্যান সাউন্ড হবে
এবং তখনও আপনার হাওয়া ঠিকঠাক লাগবে না। আর যদি আপনাদের দেখেন যে এটা পরিপূর্ণ ঠিকই আছে বা আপনার ফ্যানটা একটু হয়তো ভাঁজ কম হয়ে গেছে, তো একটু ভাঁজ করে দিবেন, তখন আপনার প্রচুর হাওয়া লাগবে। বা কখনো এই জায়গাটাই কিন্তু সোজা হয়ে যায়, এই জায়গাটা কিন্তু এখন দেখেন একটু ব্যান্ড আছে, যখন এটা সোজা হয়ে গেলে কিন্তু হাওয়া লাগবে না, তখন আপনারা একটু ব্যান্ড করে দেবেন। তাহলে দেখবেন যে পরিমাণে আপনার ঘুরে, যদি আপনার 350 আরপিএম বা 360 আরপিএম এ ঘুরে, তখন ফ্যানটা প্রচুর হাওয়া লাগবে। তো বন্ধুরা, অনেক সময় দেখি আমরা ফ্যানগুলা ঢোলার কারণটা হলো, আপনি হয়তো এইখানে যে রডগুলা থাকে, রডগুলা যদি আমরা ঠিকঠাক মতো প্রপার ভাবে না বান্ডিং করতে পারি, তখন ফ্যানটা ঢুলে। এবং না হলে কখনো দেখা যায় এরকম পাখা যদি কিবা কারণবশত হয়তো কিবা বস্তুর সাথে ডাং লাগে বা বাড়ি লাগে, যখন পাখাগুলো ব্যান্ড হয়ে যায়, তখন কিন্তু ফ্যানগুলা ঢোলে। তখন আপনার সেই জায়গাটা আপনি ঠিক করতে লাগবে, না হলে আপনার পাখাটা চেঞ্জ করতে লাগবে, তাহলে তখন আর ফ্যানগুলো আর ঝুলবে না। তো বন্ধুরা, এরপরে আর একটা সমস্যা, কখনো দেখি আমরা ফ্যানগুলো প্রচুর সাউন্ড করে। তাহলে প্রচুর সাউন্ড যদি করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন করণীয় কাজ হলো, এটার ভিতরে 2টা বল বেয়ারিং থাকে। যখন হয়তো কোনো একটা বল বেয়ারিং যদি জাম হয়ে যায়, তখন কিন্তু ফ্যানটা প্রচুর সাউন্ড করে। তখন আপনার বল বেয়ারিং গুলা চেঞ্জ করে দিলেই আপনার ফ্যানটা কিন্তু আগের মতো পর্যায়ে এসে যাবে। ঠিক বল বেয়ারিং এর ঠিক তেমন একটা দাম না, খুব কম দামের ভিতরে বল বেয়ারিং পাওয়া যায়, মাত্র 50-60 টাকার ভিতরে আপনারা বল বেয়ারিং গুলা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এগুলা ফ্যানের ভিতরে সব থেকে যে বস্তুটার দাম বেশি, সেটা হলো আপনার এই কয়েলটারই দাম সব থেকে বেশি। এবং বল বেয়ারিং একটা 50-60 টাকার ভিতরে পেয়ে যাবেন, এবং একটা ফার্নিচার 30 টাকা 50 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। আপনারা কোনো মেকারের সাহায্য ছাড়াই, মেকানিক্যাল সাহায্য ছাড়াই আপনারা নিজেরাই নিজেদের কাজ আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। আমার এই পেজে সবসময় ইলেকট্রনিক ভিডিওগুলো দেওয়া হয়। যদি আপনাদের ইলেকট্রনিক ভিডিও ভালো লাগে, অবশ্যই আশা করি চ্যানেল বা পেজের সাথে থাকবেন। এবং আপনাদের যে কোনো মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। যতটুকু সম্ভব আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। আজকের মতো এতটুকুই। নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ সময় আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।